ওরা বাইরে থেকে আমাদের গ্রামে এসেছে, ওদেরকে অপমান করার সাহস তোকে কে দিয়েছে? আর অতিথিদের অপমান আমি মেনে নেব? এইটা আমি তোর থেকে আশা করি। আপনার সামনে আমি গড় করি দাদু, কিন্তু বিশ্বাস জান আমি এমনি এমনি ওদের গাড়ির হাওয়া খুলে দিই নাই। ওদের কুটকান দেখে গা জ্বলে গেছিল, তাই দিয়েছি। এবার আপনি বিচার করুন আমি কি ভুল করেছি। মানে হয়েছিল কি, ওই গ্রামের গড়গড়ান রাস্তা দিয়ে পদ্ম কাকি ওই দুধের ক্যানগুলো নিয়ে যাচ্ছিল। বেশ হয়েছে, রাস্তার মধ্যে দিয়ে কেন হাঁটছিল? হ্যাঁ, ভালো ভালো বলছি, ক্ষমাটা চেয়ে নাও। ক্ষমা নেভার। আমরা কোনো ভুলই করিনি, তাই ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। চলে গেল। জানেন দাদু, আমি বলেছিলাম গাড়িটা আস্তে চালান। And you know what? এটা দামি গাড়ি, আস্তে চালানো যাবে না, জোরেই চলবে। যার প্রবলেম আছে সে রাস্তা থেকে সরে যেতে পারে। কিন্তু দাদু, গ্রামের রাস্তায় তো বাচ্চা ছেলেরা খেলাধুলা করে, বয়স্ক মানুষেরাও হাঁটাচলা করে। আজ দেখুন না, পদ্ম কাকির এক দুটো নয়, 4 পোয়া দুধ নষ্ট হয়ে গেছে। কাল তো ওনার দামি গাড়িতে বেঘরে কারো প্রাণটাও যেতে পারে। এটা আমি কি করে মেনে নিতে পারি দাদু? উল্লেখেই আমি গাড়িটা এক জায়গায় দাঁড় করাই দিচ্ছি। এবার আপনি বলুন, আমি কি ভুল করেছি? ওটাকে ভুল নয়, ক্রাইম বলে। এই দাঁড়াও, বিচার আমি করব, তোমরা নয়। আমি জানতাম দিদি ভাই, তুই যখন এই কাজ করেছিস তখন তুই এমনি এমনি কিছু করিসনি, তোর উপর আমার বিশ্বাস আছে। এই প্রজন্মের শহুরে এসব ছেলে মেয়েদের আমি খুব ভালো করে চিনি। ওরা কি পারে আর না পারে সব আমার ভালো করে জানা। তুই যা করছো ভালো করছো। মিছা বলছি, রাগ করিস লাই। ইস, কি বলেন দাদু, আপনার শাসন পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার। এটা কেমন এক চোখে বিচার দাদু? আমার বন্ধুদের জেনে বুঝে ইনসাল্ট করলো আর তুমি বলছো ভালো করেছে। এলেন শুনো, দাদু তো আর তোমার মতো লোকের কথা শুনে তিলাক তিলাক করে নাচেন নাই। উনি বিচক্ষণ বটে। ও শাট আপ ইউ অসভ্য ঝগড়ুটে জন্তু। আমি জন্তু? আর এই যে তুমি আমাকে চ্যাংদোলা করে নিয়ে আইছিলে, এটা কি মানুষের মতো কাজ করছো? আমি না তোকে নালিশ করেছি? ছিচ কানুনে নালিশ বাজ। হ্যাঁ, এবার থামো সবাই। পারুল দিদি, তুই গজ্জা। বেঁচে গেলে আজ, বাট আই উইল সি ইউ। নাড়া গোয়ালে কারোর ভুল তুমি দেখতে পারো না, তাই না দাদু? নাড়া গোয়ালের মেয়ে বলে তুমি আজ ভুল থাকলে নিশ্চয়ই দেখতে পেতাম, কিন্তু অসভ্যতা করেছে তোমার বন্ধুরা। গ্রামের মানুষকে বিপাকে ফেলা কোন ধরনের বাহাদুরি? মনুষ্যত্ব নেই। পারুল বেশ করেছে। আমি যদি পারুলের জায়গায় থাকতাম তাহলে আরো কঠিন শাস্তি দিতাম। পুনরায় আমি প্রথমেই তোমাকে বলে দিয়েছিলাম যে তোমার বন্ধুরা এসে এখানে যেন কোনো রকম কোনো বাঁদরামো না করে। তবু এসেই শুরু করে দিল। ওরা এখানে আনন্দ করতে এসেছে, আনন্দ করুক, কিন্তু অন্য কিছু যেন করতে না যায়। গায়ে এলে গায়ের মানুষের মতোই থাকতে হবে,
গায়ের মানুষ এমনিতে খুব নিরীহ, কিন্তু ওরা খেপে গেলে তোমার বন্ধুদের কিন্তু বিপদের অন্ত থাকবে না। নাড়ু চল। রায়ান, ওই মেয়েটা তো পয়জনাস। কত পয়জন আমি দেখে নেব, বিষ দাঁত আমি ভাঙবো, তুই দেখ না। তোর কাছে না সাজলে আমার ভোজবাড়ি যেতে মনটা করে লাগে পারুল। তবে তো তোমার অনেক ভোজবাড়ি ফাঁকি যাবে গো। আমি তো শুধু 2 দিনের লেগে, তারপর যদি শ্বশুর ঘর থেকে মাকে সাজানোর জন্য বাপের ঘরে আসতেই না দেয়। অমন করে দেখছো কি মা? চলো চুলটা বেঁধে দি, চলো। ওই দেখো, মন মতো সাজতে পারবে না বলে কেমন ছেলে মানুষের মতো কাঁদছে। আর তোমার কি একটাই বিটি নাকি বলো? টগর তো আছে। আমি শ্বশুর ঘর চলে গেলে তুমি না হয় টগরকেই বলবে, ও বিটি কিন্তু সাজগোজের ব্যাপারে আমার থেকে ঢের বেশি জানে। বিদায় বিদায় কথা বলে আমার সত্য তুলছিস না রে পারুল। শোধ নিব কেন মা? সারাটা জীবন যে মায়ের কোলে থাকতে পারবো না তা তো আমি আগে থেকেই জানতাম। ভেবেছিল মায়ের আদরটা আর কটা সাল না হয় বেশি খাবো, তো সেটা তো আমার আর কপালে নেই মা। দুঃখটা তো সেখানে। যত্ন আমার জীবনে সইবে না রে পারুল, সইবে না। তোকে আমি তবে ভালোবাসি না, তবে ভালোবাসি। তোকে একটা ভালো জীবনে দিতে করতে পারলে তবে গিয়ে আমার শান্তি। মেয়ের মাদের যে কত জ্বালা, সে তুই যেদিন লিচে মা হবি সেদিন বুঝবি। ও লুকিয়ে লুকিয়ে মায়ের কাছে আদর খাওয়া হচ্ছে, হ্যাঁ? এই দিদি, আমার কেমন লাগছে রে? কেমন লাগছে? বরযাত্রী বেরোনোর সময়টা হয়ে গেল, তুই এখন সাজলি লাই? আরে ধুর, আমার 2 মিনিট লাগবে। তুই মাকে নিয়ে এগো, আমি আসছি। মা আসো, আমি বাইরে যাচ্ছি। ও উমা, তুই গোলাপ পেলি কোথায়? সাজবার লেগে তুই গোলাপ কিনে নিচ্ছি? আরেকটা আনতে পারতিস, আমি রাখতাম। ও ফুল আমি কিনে লাই। তবে এক ব্যক্তি আমার এটা কাটা বিধাইবে বলে দিয়েছিল, কিন্তু ও তো জানে না যে আমি পারুল চক্রবর্তী। কাটাটা উপরায় আমি দিকির চলে ফেলে দিয়েছি, এখন আমি ফুলটা লক্ষ্মীকে খাওয়াবো। দেখি কেন লক্ষ্মী কেমন তারায় তারায় খায়। যা যা, লক্ষ্মীকে ফুলটা গিয়ে খাই দে। এত সুন্দর ফুল লক্ষ্মীকে খাই দেবো? তুই মাথায় গুজবে কি লাই? ও 20 ফুল মাথায় গুজে আমি মরবো নাকি? 70 20 আছে ওতে। তুই যা, লক্ষ্মী খাই দে। পারুল, ব্যক্তিটা কে রে বটে? ও আছে মা, তবে তুমি ডরাও না, ও আমার কিচ্ছু করতে পারবে না। চলো না, তোমাকে আমি বাকি সাজটা সাজাই দিই। চলো। দেখো তো দিদি, এটা পছন্দ হয় কিনা? বড় নাতনি গেলে মা হাত উপর করে দিচ্ছেন, দেখছিস? সেটাই তো দেখছি না। আর শুধু আমার বিয়েতে একটা পছন্দের হার আর একটা পান বসাই দিচ্ছি। একটু পরিয়ে দে না রে। এই হারখানা রুকু দিদিকে পরিয়ে দাও। রূপু দিদি এসো তো, এটা পরিয়ে দিই তোমাকে। ও না না না, থামি।
প্লিজ 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 ডোন্ট রুইন হার ব্রাইডাল অ্যাটায়ার। আই মিন এতগুলো গয়না পরালে তো সেই গাইয়া লাগবে। বলছি কি, আজকে কথাখানা ওই এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দাও। এই শুভ দিন তুমি আর বকাবকি করো না। আমি বুঝেছি দিদি, বুঝেছি। ওই মামার রূপু দিদিকে পার্লার থেকে সাজিয়ে নিয়ে এসছে তো, এইটা পড়ালে না না, রূপু দিদির এত সুন্দর সাজকে আমি নষ্ট করতে পারি? ইয়ে ও দিদি, এই গয়নাগুলো একটু বাক্সর মধ্যে রেখে দাও তো। হ্যাঁ, একটু রেখে দেন। মানালি, এগুলো সব ছেলের বাড়ি থেকে দিয়েছে, সাবধানে রাখ। বড় বৌদি, ছেলের বাড়ির গয়নাগুলো আমি মানালির কাছে রাখতে দিয়ে দিলাম। বলি ও ভাদুর মা, এবার তো বিরতে হবে নাকি? আরে ও গো, আরে দেখ না কেনে বরযাত্রীর বাসটা যেন ছাড়ি না দেয়। হ্যাঁ হ্যাঁ বলে দিছু, আগে বরের গাড়িটা যাবে, তারপরে বরযাত্রীর বাস। ও দাদা, শিগগিরই আমার দোষটাকে নিয়ে আসো দেখি, আমার যা তর্স হইছে না। খুব না তোর দোসরের সাথে মিলে দল পাকাইনোর মতলব করছো নাকি? মুখে কুলুপ টাইট রাখো, বুঝলে? নইলে না গোয়ালে বাইন্ধে রাখবো। আরে তোমাদের আচার যে আছে তা তাড়াতাড়ি সেরে নাও বটে, বিয়ার লগ্নটা তো মাথায় রাখতে হবে নাকি? এ পারুল, এই তাড়া দে না কেনে। হ্যাঁ হ্যাঁ, ও রানুদি, মিষ্টি বাড়িটা কোথায়? এক্ষুনি আনছি। আর দাদা, তুমি শিগগিরই জেঠিমার কোলে বসে পড়ো। আরে পারুল, কি বলছিস তুই? হ্যাঁ, আমি কি মায়ের কোলে বসে পড়বো? আমি ছোট খোকাটো আছি নাকি? আরে এটাই তো নিয়ম বটে। হ্যাঁ, চুপ যা দেখি, নিয়ম বললি হলো। নিয়ম বসিলাও গো গোপাল, বসিলাও। এরপরে তো আর এ সুযোগ আসবে ক্লাই, তখন তো বউ আঁচলের তলায় বাইন্ধে রাখবে। ও গোপাল, আয় আয় তো আমার কোলে বসবি। আরে মা, তোমার লেগে যাবে গো। লাগবে না বেটা, মায়ের কোলে বসলে মায়ের কি লাগে নাকি? সে বেটা যতই বড় হোক না কেন, আয় গোপাল, আয় আয়, বস কোলে বস। আয়। আরে মা, তোমার লেগে যাবে গো। লাগবে না বললুম তো, আয় 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 আয়। আরে পারুল, যা করবি তাড়াতাড়ি কর, মায়ের লেগে যাবে রে। আচ্ছা আচ্ছা, লো লো, মিষ্টিখানা দাও দেখিনি। মিষ্টি মুখটা শিগগিরই দাদাকে করিয়ে দাও কেনে। দে দে দে। শিরিন, আমি তোমার কথার কোনো প্রতিবাদ করলাম না কেন জানো? এই গ্রামের লোকেরা বেশিরভাগই খুব গরিব। এমন কোনো দেখনদারি তোমরা করো না যাতে গায়ের মানুষ কোনোভাবে অপমানিত হয়। তাই যেমন আমি আশীর্বাদের হাটটা পড়ালাম না, তেমনি তোমরাও কলকাতার সাজ নিয়ে বেশি দেখনদারি দেখিও না। আর গ্রামের মানুষকে তো গাইয়া কোনো দিন বলবে না, অন্তত আমার সামনে। জানা রায়ন, তুই রাগ করিস না। দেখ, আমি তো এখানে তোর জন্য এসেছি। আমি আগের থেকে জানতাম এখানে আসলে আমাকে দাদুর কাছে ইনসাল্টেডই হতে হবে, তাই প্লিজ ছাড়, তুই এটা নিয়ে আর ভাবিস না, ওকে?
সেটা আমি বুঝে গেছি সিঁড়ি, কিন্তু আমি অন্য একটা জিনিস দেখছি। তোর মেকআপ আর্টিস্টরা কিন্তু দিদির মন খারাপটা ঢাকতে পারলো না। ও দিদি, লাও এবার প্রশ্নটা করো। বাবা গোপাল, মায়ের লেগে তুমি কি আনতে যাচ্ছ? বল গোপাল, মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। দাসী মানে দাসী কথাটা বলা কি লাগবে কাকিমা? হ্যাঁ বটেই তো, বলা লাগবে লাই। ও মা, যুগ যুগ ধরে তো বেটারা বিয়ার আগে মাকে তাই বইলে আসছে, তুই বলবি না কেন? ও মা, তোর বুঝি দাসী বলতে কোনো অসুবিধা আছে গোপাল? হ্যাঁ, অসুবিধা তো আছেই খুড়িমা। আর দাদা নিজের বউকে দাসী বলবে কেন? বউ কখনো দাসী হয়? ঘরের কাজের লিগে বউ আনছো নাকি যে দাসী হবে? বাবা রে বাবা পারুল, তোর তো ভারী চোপা হইছে। হবে কি? 4টে 5 দিয়েছে না, দিগ্গজ বনি গেছে। তো গা গঞ্জে অত দিগ্গজ হয়ে লাভ কি শুনি পারুল? এখানে সবাই যা বইলে আসছো সেটাই ঠিক বলে মানে কিলা? সবাই যা মানে তা যে ঠিক, এটা হয় নাকি? সবাই মিলে পুকুরে যে ময়লা ফেলে সেটাও বুঝি ঠিক? খুড়িমা গো, এই সালটা হলো 2024। এখন মহাকাশ যানে চেপে মেয়েরা চাঁদে যাচ্ছে, আর তোমরা আমাদের দাসী বলছো? না না, আমার দাদা এইসব দাসী টাসী বলবে নাই। দাসী বলবে লাই তো কি বলবে শুনি? বলবে, মা আমি ঘরের লেগে লক্ষ্মী আনতে যাচ্ছি। তাই এটা দাসীর থেকে কিছু খারাপ হলো? এই তো আমার বোন কিন্তু দমে ঠিক কথা বলেছে মা। আমিও সব দাসী টাসি বলতে লাইব। পারুল, তুই ঠিকই বলেছিস মা, আমি তোমার লাগে লক্ষ্মী আনতে যাচ্ছি। বারে কি সুন্দর কথাটা গোপালকে দিয়ে বলাইলি পারুল, মনটা একেবারে জুড়াই গেল। এটাই তো হওয়ার কথা। মানালি, বর্ষার ঘরে গয়নাগুলো এইভাবে ফেলে রাখা ঠিক হচ্ছে না বোধহয়। তুই বরং রুকুর ঘরে আলমারিতে গিয়ে রেখে আয়। আরে চল 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 চল, আস্তে আস্তে চল। এই দেখে 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 মানালি, গয়নাগুলো ফেলে দিলি? আমি কি করব? এই নারুদা যদি উটের মতো করে হাঁটে। আরে আমি কি করব? হ্যাঁ, এই ছেলেগুলোর জন্যই তো হলো। আরে এত অড়কক ছা হয়ে তোরা কি করে ক্যাটারিং এর কাজ করবি না? চল, আরে দাঁড়িয়ে আছো কেন? চল। ছেলেগুলো সত্যি। নাড়ু, ওগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? ও দাদু, বরযাত্রীতে জলখাবার প্যাকেটগুলো নিয়ে যাচ্ছি। ও এলে একদম হাতে টপার টপ ধরিয়ে দেবো। এই চল 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 চল। বড় বৌমা। হ্যাঁ বাবা। আমরা এদিকে সব তৈরি তো? বরযাত্রী কিন্তু এসে পড়লো বলে। এবারে চলো গো, সব দেরি হয়ে যাবে ওদিকে। দিদি, বলছি নতুন বউরে পারুলের থেকে দূরে রাখো। হাওয়াটা আমার ভালো লাগছে লাই। হ্যাঁ বলো। এই দেখো, বনে বনে ঢুকে বসতে থাকলে হবে? গেটের সামনে সবসময় অ্যাটেনশন হয়ে থাকতে হবে। জাস্ট ফলো মি। বাবা, সময়টা এত খারাপ যাচ্ছে না। ক্যাটারিং এ কাজ করে কি হয়? আর এখনকার বিয়ে বাড়িগুলো হয়েছে তেমনি।
যেখানে একটু পয়সা আছে সিকিউরিটি পুলিশ আর ভাল লাগে না। হ্যালো, হ্যাঁ বল, খাবার বেঁচে গেছে নাকি? আরে খাবার লয়, গয়না 20-25 লাখের গয়না। তোরা ন্যাড়া গোল আছিস না? হ বসু বাড়ি, বিশাল বড় লোক। হ্যাঁ, সারা বাড়িতে গয়না। আরে দেখলে তীরকে যাবি। কলকাতায় সোনার দোকান, পেটিকুলার গায়ে সোনার গয়না। আরো খবর লিছি, 2 তলার ঘরে আলমারিতে গয়নার বাক্স রাখা আছে। একবার যদি এখানে ডাকাতি করা যায় আর কোনো চিন্তা থাকবে লাই। সিকিউরিটি? রে হ সিকিউরিটি লাই, সব ব্যবস্থা করে রাখবো। টাইম টু টাইম সব আপডেট দিয়ে দেবো। তোরা ব্যাগ বুঝাই করে নিয়ে চলে আয়। সাবাস, সব ব্যবস্থাটা করে বেরোচ্ছে। কি ভেবেছিলে আমাকে লুকিয়ে লুকিয়ে প্ল্যান করবেন আমি জানতে পারবো না? মৈনাক বসুর চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়, বুঝেছো? আসলে আমরা চুপ রাও। ক্যাটারিং করতে এসে খাবার শান্টিং করার প্ল্যান করছিলে তোমরা। শোনো, খাবার ডিপার্টমেন্টের ইনচার্জ যখন আমি, তখন আমার চোখ এড়িয়ে একটা রাধা বল্লভীও যেন কেউ না নিতে পারে। যাও, আমার জন্য 2টো ফিশ ফ্রাই নিয়ে এসো, যাও। আমার চোখকে ফাঁকি দিতে এসছে। তোমাকেও ভারী ভালো লাগছে। পারুল, তোমার সঙ্গে না একটা দরকারি কথা ছিল। এখানকার কাউকেই তো আমরা সেভাবে চিনি না, আর তুমি তো আমাদেরই লোক। যদি বরযাত্রীর কারোর কোনো দরকার হয় প্লিজ আমাকে এসে জানিও। তুমি নিশ্চিন্তে থাকো বৌদিদি, আমি সব কিছু একেবারে দেখে শুনে নিচ্ছি। আর এমনিতে গায়ের লোক একটু হাসি মুখে কথা বললেই খুশি হয়ে যায়। সিরিয়াসলি রায়ান, তুই কেন ভেহেমেন্টলি বিয়েটাকে অপোজ করছিলি আমি এখন বুঝতে পারছি ওই ছেলেটাকে দেখে। কি ক্যাবলা রে ছেলেটা। হোয়াটস হিজ নেম? সুবোধ বালক গোপাল। হোয়াট?